দেখো তোমরা তো জানোই আমি আঙ্গ বড় বোন করতে আর আঙ্গ বড় বোন করতে আজকে হলো আমার দ্বিতীয় সকাল। আমি মানছি যে আমি আঙ্গ বাড়ির গেট রেডি ভিডিও বানাই, কিন্তু আজকে আঙ্গ বোন করতে আসে যে আমি গেট রেডি ভিডিও বানাবো, এটা কি তোমরা কেউ ভাবছিলা? আরে ভাই থাক তোমার ভাবা লাগবো না, তোমরা নিজেরা কি ভাবা আমি নিজেই ভাবি না। আর আজকের গেট রেডি ভিডিওটা করা হবো বহুত ইউনিক। আমার তো খালি মনে করতেছে আজকে আমার ফেসটা বেশি গ্লো করে আছে, যার নিয়ে আমার থোবরার সামনে থেকে আমি ক্যামেরায় হরাইতেছি। ও সরি, ক্যামেরা না, মোবাইল হরাইতেছি। তারপর আমার ভাগ্নের ডাক দিয়ে গেলাম, আমার যদি আজকে ভালো হয়ে যায় তাহলে একটা চুম্মা দাও। ওতে আমারে দিল, আমি ওরে দিলাম। আর আমার বোনের বাড়িতে এসে আমার গেট রেডি করার মেন উদ্দেশ্যটা কি এটা তোমরা জানাই দিম কিন্তু ভিডিওর লাস্টে। তার আগে জানাই এই যে পোলাহান কোলে নেওয়ার কাহিনীটা। গাইস যার বড় বোন আছে, বড় বোনের যে পোলাহান কিনা থাকে, পোলাহানে ঘুরবার বাড়াইলে যে বড় বোন গিলা পোলাহান কিনা যে সাইডে দিয়ে থাকে, যদি না ছোট বোন থাকে। আমি একটা কথা গাইস বুঝা হারাহারি না, বড় বোনটা কি ছোট বোন করে দেখার লগে লগে নিজের পোলাহান করে ভুলে যায়। আমার জানা মতে তো এটা পুরাই হকিকত। বড় বোনরা যে ছোট বোনকে পাইলে হারে নিজের পোলাহানে ভুলে যায়, এটা হসা না মিছা এটা তোমরা জানাই দিম কিন্তু ভিডিওর লাস্টে। তার আগে তোমরা কয় নি আজকে আমি গেট রেডি করে যাবো কোনে, চলো ওদের বিষয়ে তোমরা জানান যায়। দেখো তোমরা তো এর আগের ভিডিও দেখছো, আর দিনকা পার করছিল দুইটা চাচা, আর আজকে উপরে যার দিনকা পার করতেছি স্পাইডারম্যান মানে আঙ্গুর। আমরা ব্যক্তি হুদ্দাই তো অবাক হয় আঙ্গুর স্পাইডারম্যানের ফ্লে চায়া রইছি যে ওতি কিবা করে টাইনে নিয়ে গেতাইছে, ওর হাতে তো কোনো জাল নাই। ওই যে কথাই আছে না, যে পরিবেশে তুমি একদিন থেকে কিছু শিখবা না ওই পরিবেশে তুমি এক সপ্তাহ থাকো সবকিছু শিখে যাবে। আর আঙ্গুর বুনুর তো বিয়ে হয়েছে প্রায় 5 বছর হইলো, তাহলে তো সবকিছু শিখে গেছে, কোনটা কিবা করে টাইনে নিয়ে রাখবো। বেশি কিছু না, আঙ্গুর বুনুরে এটা টানবার দিছে কি সুন্দর করে টাইনে নিয়ে এলো। যদি খালি এটা আমারে দিল নি তাহলে ব্যক্তি উদ্দায় যায় কবরস্থান পাইলো না। ওই জন্য ভ্যাক্টিরি কথা ভাইবা হেরা আমি আর টান দিবার যাই না। তুমি লগে গল্প করতে করতে আহে বললাম মাকিতা খাবার নিগে। এই গরমের মধ্যে এত পরিমাণ খাওয়া খাইছি যে এখন আর কুলাইতেছে, হাত দুবার যাবো তাও ঠেঙে আগাইতেছে না। কইতেছে খালি যে তুই আজকে বেশি খেয়েছে, যা তোর হাতও ধোয়া লাগবে না বাইতে জায়গা। তারপরে আমি কইলাম যে না, হাতটা ধোয়া মোস্ট ইম্পর্টেন্ট। কারণটা হলো এমনিতেও তো কেউ আমাকে পছন্দ করে না, যদি হাত না ধুয়ে যায় তাহলে আমার গন্ধ হুংতে দিলে কিছুই পছন্দ করে যাবো। তারপরে আমার হাত আর আমার ভাগ্নির হাত ধুয়ে হেরা রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়ির যাওয়ার আগে দেখি জবা ফুল, আর জবা ফুল দেখে আমার সহ্য হইলো না। আমার কাহিনী কি গাইস, ভাষণা হুইনা যদি ভূতে ধরবো না তাহলে জবা ফুল নিলে ভূতে ধরবো। তোমরা কিন্তু এটা জানাই দিও।